জিমেলের পাসওয়ার্ড আপনার ফোনে সেভ করা থাকলে সেটা কিভাবে বের করবেন, অথবা আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, সেটা কিভাবে আপনি আপনার জিমেলকে উদ্ধার করবেন। ধরেন আপনার ফোনে জিমেলটা লগ ইন আছে, কিন্তু এই জিমেলটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জিমেলের পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন, ঠিক আছে? এই সেভ থাকা আপনার ফোনের মধ্যেই আপনি জাস্ট এই জিমেলটাকে উদ্ধার করতে পারবেন। আপনার যদি ফোন নাম্বার মনে না থাকে, রিকভারি জিমেল না মনে থাকে, কোনো কিছু দরকার নেই, আপনি জাস্ট আমার ভিডিওটা দেখতেছেন, এই জন্য জাস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এতটুকু আশা করতে পারি আমি। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলদের কাছেও এই ভিডিওটি ফেসবুক সোশ্যাল মিডিয়ার কাছে শেয়ার করে দিবেন, যাতে করে এই সমস্যা থেকে সকলে যাতে সমস্যা থেকে সবাই উদ্ধার হয়, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। প্রথমে আপনি কি করবেন, মনে করেন আমার এই ফোনটা, ঠিক আছে, আমার এই ফোনের মধ্যে আমার জিমেলটা লগ ইন আছে, ঠিক আছে? আমার জিমেলটা লগ ইন আছে, আমি কি করব, আপনি জাস্ট এখানে প্রথমত দুইটা প্রসেস ঠিক দেখাই দিচ্ছি। একটা হচ্ছে ক্রোম ব্রাউজার, ঠিক আছে? মনে করেন ক্রোম ব্রাউজারে আপনার জিমেল লগ ইন আছে। সো আপনি কি করবেন, থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে সিম্পল, এটা কিন্তু অনেক সময় কাজ করে না। কি জন্য আমি সেই প্রসেসটা বলে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন ম্যানেজ, এখানে পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড ম্যানেজার, এখানে ক্লিক করে দেবেন। সো আমরা যখন ক্রোম ব্রাউজারে না গুগল যখন আমরা লগ ইন করি, তখন এটা অটোমেটিক আপনার পাসওয়ার্ডটা জিমেলে সেভ করে একটা অপশন আসে, ঠিক আছে? সেই অপশনটা যদি আপনি সেভ করে রাখেন, তাহলে আপনার জিমেলের পাসওয়ার্ডটা এইখানে সেভ হয়ে থাকবে। এখানে আসবেন, এখানে আসার পর সার্চ করবেন আপনার, তাহলে এখানে দেখবেন যে গুগল.com, আপনি জাস্ট এখানে সার্চ করবেন। আপনার এখানে অনেক পাসওয়ার্ড সাইটে সেভ করা থাকলে খুঁজে না পেলে সার্চ করবেন। সো এখানে গুগল অপশন দেখতে পাচ্ছেন, গুগল অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনের প্যাটার্নটা এখানে বা ফিঙ্গারপ্রিন্ট জাস্ট এটাকে এনেবল করে দিবেন। তারপর এইখানে দেখেন আপনার জিমেল এবং পাসওয়ার্ড এখানে শো করবে। এখানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন, এখানে জাস্ট কপি করে এটা উদ্ধার করবেন। সো আমার জিমেল আলাদা, এখানে অন্য জিমেলে পাসওয়ার্ড সেভ করা আছে, ঠিক আছে? সো আমার দ্বারা এটা আর হচ্ছে না। সো মনে করেন এটা আপনার ফেল হয়ে গেল। এরপর আপনি কি করবেন, আপনার জিমেলে চলে যাবেন। যেই ইমেলটা আপনি জাস্ট এখানে পাসওয়ার্ডটা উদ্ধার করতে যাচ্ছেন বা জিমেলটা আপনি সংগ্রহ করতে চাচ্ছেন, সেই জিমেলটা জাস্ট এখানে কি করবেন, ক্লিক করবেন বা সিলেক্ট করবেন। এখানে আপনার অনেকগুলো জিমেল থাকতে পারে। আপনার যদি অনেকগুলো জিমেল থাকে, তাহলে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? যেই জিমেলটা আপনি উদ্ধার করতে চাচ্ছেন, যেই জিমেলের পাসওয়ার্ড আপনার মনে নেই, সেই জিমেলটা জাস্ট এখানে সিলেক্ট করে জাস্ট ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। কিন্তু ভালো করে দেখেন, আপনার এই যে এখানে জিমেলটা আছে না, এই দেখি জিমেলটা, এই জিমেলে আমার কিন্তু এখানে কোনো রকম ফোন নাম্বার অ্যাড করা নেই। জাস্ট এখানে যদি আমি এখানে পার্সোনাল ইনফোতে আসি, এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ফোন নাম্বার অ্যাড করা নাই, ঠিক আছে? এখানে একটা রিকভারি ইমেল অ্যাড করা আছে, রিকভারি ইমেলটা আমার কাছে নেই। এই জিমেলের পাসওয়ার্ডটাও আমার মনে নেই, কিন্তু জিমেলটা আমার খুবই ইম্পর্টেন্ট। সো এই জিমেলটা কিভাবে আমি উদ্ধার করব বা আমি সংগ্রহ করবো, সেই প্রসেসটা আসলে আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? সো আমি নিজেও এটা প্রয়োগ করবো এবং নিজে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এবং নিজের কাজেও এটা আমার কাজে লাগতেছে। তো যাই হোক, এখানে সিকিউরিটি একটা অপশন পাবেন। এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, পার্সোনাল ইনফো, ডাটা প্রাইভেসি, এবং পাশে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ইনফো। এই সিকিউরিটি অপশনে আপনি চলে আসবেন, ঠিক আছে? এখানে আসার পরে সেম প্রসেসে এখানে আপনি যদি গুগল পাসওয়ার্ড বা ফার্স্ট যখন আপনি লগ ইন করেছিলেন, তখন যদি সেভ করে রাখেন, ভুল ক্রমে আপনার মনে আছে কিনা, জাস্ট এখানে একবার চেক করে নেবেন। পাসওয়ার্ড ম্যানেজারে আসবেন। এখানে আমার অনেক সাইট, এখন গুগল সাইটে আমি সেভ করে রাখছি কিনা আমার মনে নেই, জানেন? জাস্ট এখানে গুগল লিখে আমি সার্চ করে নিয়ে আসবো, গুগল চলে আসছে, জাস্ট এখানে ক্লিক করি। দেখে নিতে পারেন যে আপনি যে জিমেলটা এখানে শো করতেছে কিনা এবং পাসওয়ার্ডটা এটা হয় কিনা, এটা আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? সো আমার এটাও না। তাহলে উপায় কি? এখন দেখেন আরেকটা, এখানে লাস্ট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমার জাস্ট চেঞ্জ করা হয়েছিল বা সেট করা হয়েছিল 21 সালে, এখন চলতেছে 23 সাল। আমি যদি পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করতে যাই, তাহলে দেখেন কি আসে অপশনটা। সো এখানে কিন্তু ফরগেট মারার একটা অপশন চলে আসবে, যেটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? এখানে একটা ফরগেট মারা অপশন চলে আসবে। আর ফরগেট মারা পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আমার লাগবে, যে কি বলে, ফোন নাম্বার, রিকভারি ইমেল, এই সমস্ত অপশনগুলো লাগবে, ঠিক আছে? তো আপনি কি করবেন, বেগে চলে আসবেন। বেগে আসার পরে এখন আমি মেন প্রসেসটা দেখাবো, যে জিমেলটা আপনি কিভাবে আপনার পাসওয়ার্ডটা উদ্ধার করবেন বা কিভাবে পাসওয়ার্ড আপনি সেট আপ করবেন। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় সিকিউরিটি অপশনে একটু নিচে চলে আসবেন। তারপরে এখানে একটা অপশন দেখতে পাবেন যে পাস কি, ঠিক আছে? স্টার্ট ইউজিং পাস কি, জাস্ট আপনি এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এই অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা, এখানে জাস্ট আপনার ফোনের মধ্যে যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে বা টাচ স্ক্রিন বা ডিসপ্লে প্যাটার্ন যেটাই লক থাক, সেটা জাস্ট আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে ওইটাকে আপনাকে অ্যাড করে নিতে হবে। প্যাটার্নও দিতে পারেন। সো আমি এখানে প্যাটার্ন দিয়ে দিলাম। প্যাটার্ন দেওয়ার পরে এখানে জাস্ট আমাদেরকে ইয়োর ফোন সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট লক, আমাদের এখানে একটা ফাংশন আমাদের কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখনো অ্যাড হয় নাই, জাস্ট আপনি কি করবেন, ইউজ পাস কি, এই জায়গার মধ্যে ক্লিক করে দিবেন। সো আমাদের এই জায়গায় মধ্যে ক্লিক করে দেবো, ডান বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট একটু বেগে আসবেন, ঠিক আছে? বেগে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অপশনটি কি হয়ে গেছে, এনেবল হয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু সরাসরি অপশন ফিউচারগুলো দেখা যাচ্ছে, মানে আমাদের এই অপশনটা এনেবল হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে পাসওয়ার্ড চেঞ্জ দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চেঞ্জ, এই পাসওয়ার্ড চেঞ্জের মধ্যে ক্লিক করে দিব, ঠিক আছে? আমি এই জিমেলটা
যেখানে কোনো ফোন নাম্বার অ্যাড করা নাই, রিকভারি ইমেলটাও ভেরিফাই করা নাই, যেটা দিয়ে কোনো সম্ভব নয় জিমেলটা উদ্ধার করা। যদি আমার এই জিমেলটা হারিয়ে ফোনটা যদি লগ আউট হয়ে যায়, রিসেট মারি বা বিক্রি করে দিই। সো এখন আমি কি করব, এখানে লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ বা পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবো। এখন দেখেন বন্ধুরা ম্যাজিক খেলা। এখন আপনাকে কোনো কিছু ইনফরমেশন লাগবে না, সরাসরি আপনি একটা এখানে নতুন পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, এখানে ৮ সংখ্যার, এই যে মিনিমাম ৮ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তারপর চেঞ্জ বাটনে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি চাইলে আপনার জিমেলটা লগ আউট করে আপনি জাস্ট নতুন ফোনে নতুন পাসওয়ার্ড আপনার জিমেল লগ ইন করে আপনি জাস্ট এইভাবে আপনার জিমেলকে উদ্ধার করতে পারেন। ঠিক আছে, সো বন্ধুরা এটাই ছিল সবচেয়ে সহজ একটা পদ্ধতি। ঠিক আছে, এছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। যে সবাই ভালো থাকবেন বন্ধুরা। পরবর্তী এই ধরনের আরো নিত্য নতুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই যদি কোনো বিষয় বুঝতে না পারেন বা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।